বলে হুজুর, আমারে বলছে এক ছেলে, হুজুর হুজুর ও আজকে 3 বছর সব সময় হিজাব পরে, আমার সাথে ছাড়া পৃথিবীর কারোর সাথে কথা বলে না। সুবহানাল্লাহ। আমনে আব্দুল কাদের জিলানীর স্বাস্থ্য ভাই, আমনে জুনায়েদ বাগদাদির একবারে হুয়া তো ভাই, আমনের লগে কথাগুলি গুণ হয় না। আমনের লগে যে 3 বছর কথাগুলি, এটা গুণা হয় না, এটা গুণা না, গুণা হইব অন্য মানুষের লগে কইলে। আস্তাগফিরুল্লাহ। আমি তখন ওই যুবককে বলছিলাম, যুবক শুনো, 3 বছর ধরে যেই মেয়ে বিবাহ বহির্ভূত তোমার সাথে সম্পর্ক, সে যদি হিজাব না, আমি বললাম আনিসুর রহমান, আমি বললাম সে যদি লেফও গাও দেয়, কম্বলও গাও দেয়, সে যদি লেফ কম্বল গাও দিয়েও থাকে, এরপরও সে বেহায়া 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 চরিত্রহীন মেয়ে, চরিত্রহীন মেয়ে, চরিত্রহীন মেয়ে। ফাহিয়া জানিয়া, সে ব্যভিচারিণী নারী। আল্লাহ ওয়াদা দিছে, বান্দা আয-জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকা। আল্লাহ বলছে, ওয়াদা দিছে, ব্যভিচারী পুরুষ বিবাহ করবে না। সে যখনই বিবাহ করবে তো ওই তার বিবাহিত স্ত্রী হবে জানিয়া, আরেকটা ব্যভিচারিণী নারী, আও মুশরিকা, অথবা কোনো মুশরিক বেঈমান নারী। এজন্য চরিত্রহীন যুবক যদি তওবা না করো, এই নারী দেখে অভ্যস্ত, ছবি দেখে অভ্যস্ত, উলঙ্গ দৃশ্য দেখে অভ্যস্ত কোনো মেয়ের সাথে, অথবা আপনজন কোনো মেয়ে, চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, আপনজন কারোর সাথে যাদের হারাম, অবৈধ, বিবাহ বহির্ভূত, নাজায়েজ যাদের সম্পর্ক, যদি তওবা না করো, যদি আল্লাহ মাফ না করে, তোর কপালে বিবাহিত স্ত্রী জুটবে আরেকটা জেনাকার অথবা বেঈমান। যুবক ভাই জানি, তোমাদেরকে বলছি আব্বা, জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা মনে রাখো বাপ, অসৎ সঙ্গ, মন্দ লোকের সংস্পর্শ। সমবয়সী সহপাঠী যদি চরিত্রহীন হয়, লম্পট হয়, নারী লুবি হয়, জিনা ব্যভিচারের দৃশ্যে অভ্যস্ত হয়, মদ করে, নেশা করে, গাঁজাখোর হয়, কোনো মেয়ের সাথে হারাম প্রেম করে, হারাম সম্পর্ক করে, দোস্ত আমার হাত জোড় করে বলি আব্বা, আমার নওজোয়ান সন্তান, আমার কিশোর ভাই, আমার যুবক ভাই, দোস্ত তোকে বলি ভাই, আমার ওই ছেলেটা তোরে নষ্ট করে দিবে। 8 ঘন্টা যার সাথে চললি, একবারও যার জবানে মালিকের নাম উচ্চারণ হইল না, 3টা থেকে রাত 11টা পর্যন্ত বন্ধু নামের যার সাথে চললি ফিরলি বাবা, এই 8 ঘন্টা, এই 8 ঘন্টার মধ্যে আসর, মাগরিব, এশা, 3 ওয়াক্ত নামাজের আজান হইছে। বন্ধু নামের এই শয়তান, বন্ধু নামের এই দুষ্ট একটা বারও তোকে বলল না, কিরে দোস্ত তুইও মুসলমান, আমিও মুসলমান, চল না নামাজ পড়ি। ও কিসের বন্ধু? ও শয়তান। ও কি? শয়তান, শয়তান। আমি বললাম যদি তাফসীর সুনির্দিষ্ট দলিল দেখতে চান, আমি দলিল দেখাবো। আমার কাছে তাফসীরের মধ্যে স্পষ্ট লেখা আছে, প্রত্যেক ওই ব্যক্তি মানুষকে যে পথভ্রষ্টতার দিকে নিয়ে যায়, তাকেও রূপকার্থে শয়তান বলা যায়। হ্যাঁ, বন্ধু নামের শয়তান, বন্ধু নামের শয়তান। অতএব অসৎ লোক, চরিত্রহীন যুবক, চরিত্রহীন কিশোর, ইমানদার ছেলেরা তোমাদের বন্ধু হইতে পারে না। কোন কাফের বেঈমান বন্ধু হইতে পারে না। ফেসবুকে অগণিত বন্ধু, অচেনা বন্ধু তোমার ফ্রেন্ড হতে পারে না বেটা। কোন ইহুদির বাচ্চা তোর বন্ধু হবে কেন? কোন খ্রিস্টানের বাচ্চা তোর বন্ধু হবে কেন? কোন হিন্দুর বাচ্চা তোর বন্ধু হবে কেন বেটা? কেন বন্ধু হবে বেটা? বন্ধু হইতে পারে না। সম্পর্ক থাকতে পারে, দুনিয়াবি প্রয়োজন, তার সাথে আমাদের চলতে পারে, কোনো অসুবিধা নাই। বাংলাদেশে আমরা কাউরে চলে যেতে বলি নাই। আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু অথবা সংখ্যালঘু অন্য কোনো মানুষকে আমরা চলে যেতে বলছি কোনোদিন? আমরা তাদেরকে বাধাগ্রস্ত করেছি বন্ধু? না। কিন্তু কলিজার সম্পর্ক, ভালোবাসা, হৃদয়ের বন্ধুত্ব, সেটা শুধু মুমিনের জন্যই হবে। ইন্নামা ওয়ালিয়ুকুম, আল্লাহ বলছে তোমাদের বন্ধু হবে আল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ বলছে এবং যারা মুমিন নামাজি
তারা তোমাদের বন্ধু হবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান। জওয়ান, এবার বিবাহিতদেরকে বললাম, চরিত্র নষ্ট করো না আব্বা, তোর কপালে ভালো নারী জুটবে না রে বাপ। মোবাইলের নারী আর রাস্তার নারী আর বাস্তবতার বিবাহিত স্ত্রী এক না বাপ, কঠিন হবে, কঠিন কঠিন। স্ত্রী যদি খারাপ হয়, স্ত্রী যার পরকীয়ায় আসক্ত হয়, যার বিবাহিত বউ অন্য পুরুষে আসক্ত, খোদার কসম তার আর জাহান্নামে যাওয়ার দরকার নাই, জাহান্নাম তো জ্বলতেই আছে, এতে তার তো জাহান্নাম জ্বলতেই আছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। চলেন, আল্লাহ তাআলা বলেন এমন ভাবে সাজবো, অটো ড্রাইভার থেকে সিএনজি ড্রাইভার থেকে অদিল্লা বদিল্লা থেকে শুরু করে উচ্চ পদস্থ ব্যক্তি পর্যন্ত, বেডা তুই বেডা চাইতি না, তোর আব্বাই চাইবো বেডা, বেডা দরকার হলে পাউডার আরো দেবো, বেডা পাউডারে না কদ্দুর আর কিতা, হ্যাঁ লাগলে দরকার হলে ফেয়ার অ্যান্ড লাভলির বালতিত সুবানি দিবে প্রয়োজনে। তুমি চাইতা না কেন? তোমার বাপে চাইবো, চাইবা না? এইভাবে সাইজা বাইরা, আরে এবারটা জামাই, এবারটা জানে, এবারটার বউ এমনি টোটো টোটো, এবার বে এটা আকামলা কা পুরুষ বেটা। আপনার বউ বাগতো না তো কার বউ বাগবো বলেন মিয়া? আখলাকের হেফাজত করেন। আখলাক বলবে, হায় আমার মন্দ কপাল, আফসোস আমি যদি অমুককে, যে যার কারণে পাপ করছে, যে যার কারণে কুফরি করছে, যে যার কারণে শিরিক করছে, যে যার কারণে বিদআত করছে, যে যার কারণে জুলুম করেছে, যে যার কারণে কবিরা গুনাহ করেছে, খোদার কসম সে তাকে স্মরণ করে বলবে, হায় আফসোস আমি যদি তাকে বন্ধু না বানাইতাম। লাম আত্তাখিজ ফুলানান, হুজুর আমনের গো কিতা এটা দাওয়াত খাওন, তা আমনে বইয়া বইয়া দাওয়াত খান না? আমি যখন এটা দাওয়াত খাইলে অসুবিধা হয় আমনের, তা আমনে বইসা দাওয়াত কেমনে খান? আমনে একটা সিস্টেম বলে দেন, সব মানুষের বলে দেন যে হুজুরে বাইর থাকবো, সারা বাংলাদেশের দাওয়াত সব হুজুরে বাইর দিয়ে আইবেন। আমনে সিস্টেম করে দিলে আমার অসুবিধা কি? আর আপনারা কেন দাওয়াত দেয় না, এটা আমার অপরাধ কি? কথা বলে না কেন? আপনি চা দোকানে বসে বসে বিড়ি খান, হ্যাঁ আপনার শরীরে বিড়ির দুর্গন্ধে কাছে যাওয়া যায় না, আপনার কিত্ত মানুষে দাওয়াত দিত? হ্যাঁ আপনার কাছ থেকে আখিরাত তো মিলবে না, আপনার কাছ থেকে তো বিড়ির দুর্গন্ধ মিলবে। আপনি গপ মারেন বইয়ে বইয়া, ফতুয়া দেয় চা দোকানে বসে, আরে হুজুরের মধ্যে তো 13 ফেস, হেবড়া কয় হুজুররাই তো দেশটার মধ্যে ফেস লাগাইয়া রাখছে, এক এক হুজুর এক এক কথা কয়, আমরা কোন দিকে যাবো? না আপনি চা দোকানে বইয়ে থাকবেন, যাবেন কেন? এখানে আপনার একটু পরে বন দিব, চা দিব, বিড়ি দিব, টেলিভিশন চলতে আছে, নর্তকী না আছে, আপনি অন্যদিকে যাইয়া কিনবেন? আপনি এনে বসার থাকেন, লইরেন না, আপনি জাগাতে লইরেন না, আপনি বিড়ি খান বসে, ফালতু কথা কারবে না। হ্যাঁ এনে বইয়ে বইয়ে বুদ্ধি দেন। হ্যাঁ আপনি কাকে বুদ্ধি দেন মিয়া? ফাজলামি করেন, কাকে বুদ্ধি দেন? কোন হুজুরে কি ফেস লাগাইছে? হুজুরদের ফেসে বইরা বিড়ি খান, যে হুজুররা একটা ফেস লাগাই রাখছে। আমার 2জন হুজুর আইয়া কইলো খাইতাম, আর 2জন আইয়া মানা করলো। আমগো ফেসে নিয়ে আপনি সুদ খান, আপনি যাই যে 30 বছর কিস্তি নিলেন, সুদ খান, আমরা হুজুরগো ফেসে বইরা। হ্যাঁ কথা বলেন না কেন? একটা সুদখোর বলুক, একটা কিস্তিখোর বলুক, বেটা আমরারই ফেস লাগাইছি বেটা, তাইলে আপনি সুদ খান কেন? আপনি কিস্তি নেন কেন? বলেন মিয়া। একজন, আমি তো চ্যালেঞ্জ করে বলছি মিয়া, কেউ রাগ হইলে হোক বেটা, একটা বাবা যে তার ছেলেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে হয় চাকরি, নয় ব্যবসা, নয় বিদেশ আপনি করতে গিয়ে, যারা আপনারা 5 লাখ টাকা 12 লাখ টাকা সুদে নিলেন, কিস্তিতে নিলেন, যে হুজুর 12 লাখ টাকা সুদে কিস্তিতে নিয়া ফোলা বিদেশ পাঠাইছি, বাজারে দোকান নিয়ে দিছি, চাকরি লইয়া দিছি, তাইলে আল্লাহকে সাক্ষী রেখে আজকের এই হাজার মানুষ, অসংখ্য অগণিত মানুষের এই ভরা মজমায় এখানে দাঁড়াইয়া আপনি মাইকটা হাতে নিয়ে বলেন যে আমি 12 লক্ষ টাকা সুদ নিছি, কিস্তি নিছি, জিফুতের লাইগা জীবনভর ওজনে কম দিয়া মিথ্যা বলে বাটফারি করে টাকা রোজগার করে এই বিল্ডিং বাড়ি জায়গা জমি করছি জিফুতের জন্য, এই আশায় যে আল্লাহ যেন আমারে
আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দেয়। আল্লাহ যেন ফুল আগুনের উসিলায়, জিফুত বউ বাচ্চার উসিলায় যেন আল্লাহ জান্নাত দেয়, এই আশায় আপনি এত মিথ্যা বাটপারি সিটারি করছেন। এটাই উদ্দেশ্য কিনা এনাই এখন আসেন এনে ছবি আছেন। এই মুরব্বী আইন না কেন এনাই এখন এটা ভিডিও হইব। হ্যাঁ তো তো গপ মারেন কেন? গপ মারেন কেন? হ্যাঁ জীবন মানে শুধু বিল্ডিং, জিন্দিগি মানে বিল্ডিং, জিন্দিগি মানে 30 শতক জমি। কি বলতে চান? 3 ফুট বিদেশ তো কি সে 3 ফুট বিদেশ? ছেলেটা ইটালি থাকে তো কি সে, ইটালি তো বহুত মানুষ জন্মও নিছে। আপনার ফুট তো 28 বছর বয়সে না গেছে ইটালি, যাতে ফইলার তো ইটালি। হ্যাঁ যাদের জন্ম ইটালি, যার 14 গোষ্ঠী ইটালি, তে তো আরো বড় কপাল। আমনের যদি ফুট ইউরোপ থাকাতে আমনের কপাল এত বড়, ভাগ্য আমনের কপাল। তাইলে যার বাপ দাদা জন্মসূত্রে ইটালি ইউরোপ, তার তো পুরাটাই কপাল। তার নাকও নাই, চোখও নাই, ঠোঁটও নাই, মুখ পুরাটা কপাল। কপালের কারণে চোখ নাক কান হয়তো অন্য জায়গায়। পাগলামি করেন মিয়া। আমি বিদেশের বিরোধিতা করছি না, ইটালি হারাম বলছি না, ইউরোপকে হারাম বলি নাই বেটা। কিন্তু এক মুসলমান, এক ইমানদার আপনার জীবনের সফলতা, আপনার জীবনের সার্থকতা আপনি টাকা সম্পদ বিদেশ বিল্ডিং দালান ব্যবসাকে বললেন কেন? এটা না আমার বলা, এটাকে বলবেন কেন মিয়া? মুমিনের সফলতা আখিরাত, মুমিনের সফলতা জান্নাত, মুমিনের সফলতা ডান হাতে আমল নামা, মুমিনের সফলতা জাহান্নাম থেকে মুক্তি। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ বলছে যেদিন আমল নামা মুমিনের ডান হাতে দেওয়া হবে, ইমানদার একটা চিৎকার দিবে আর হাসরবাসীকে বলবে হা উমুকরাউ কিতাবিয়া। এই হাসরবাসী দেখো না, দেখো না আমার নাম জান্নাতীদের মধ্যে উঠছে। ইকরাউ কিতাবিয়া, আমার আমল নামা দেখো, দেখো আমার নাম কোথায় উঠছে।